এই দেখো 500 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এবার আমি চালটা ধুয়ে নেব। আমি ভিজিয়ে রাখবো না, আমি এইটাই ধুয়ে এইটার মধ্যেই রেখে দেবো, জলটা আমার ঝরে যাবে। আর বেশি দেবো না, ধুলে সেন্টটা বেরিয়ে যাবে, ওই জন্য এইভাবেই থাক। আর এভাবেই জলটা কিন্তু ঝরে যাবে। দেখো চালটা এবারে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য, এভাবেই আমার ঝরঝর হয়ে যাবে চালটা। দেখো চালটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে চাল। ওই জন্য রোদ্দুরে দেওয়া লাগে না, ছড়ানোও লাগে না। এবারে দিয়ে দেবো কিছু উপকরণ দিয়ে এটা মাখাবো। দিয়ে দেবো আদা, একটুখানি আদা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি কিন্তু 2টো কাঁচা তেজপাতা দিচ্ছি, সবাই শুকনো দেয় আর আমি কাঁচা দিচ্ছি। আজকে কাঁচা দিয়েই দেখবো। বাসন্তী পোলাও যখন হলুদ তো লাগবেই, দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেবো ঘি, ঘি দিয়ে দিচ্ছি। আর জানো তো ঘিটা আমি নিজেই বানাই, আমার বানানো ঘি। এবারে আমি মেখে নেব। এই দেখো মাখানো আমার হয়ে গেছে। আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এত সুন্দর সেন্ট উঠেছে, যেমনি ঘিয়ের সেন্ট সেমনি চালের সেন্ট, খুব সুন্দর সেন্ট। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার তেতে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ঘি দিলাম তো, এবার একটু সাদা তেলও দিই, আর অল্প দেবো ঘি। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি, তারপরে 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবারে দিয়ে দেবো চালগুলো, মেখে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এবার আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে, একদম লো ফ্লেম করে মাখাতে হবে। আর আমি মাঝখানে একটা কাজ করেছি, আমার ওই কড়াইটা পাল্টে আমি এই কড়াইতে দিয়েছি, ওই কড়াইটা একটু চাপাচাপি হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবো, একদম লো ফ্লেমে নেড়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি আর চালটা আর ভাজবো না। এবারে আমি জল দিয়ে দেবো। জল দিচ্ছি সেই বাটিটার 2 বাটি, 1 বাটি চাল নিয়েছিলাম আর 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এই দেখো জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু লবণ, এবারে দিয়ে দিচ্ছি লবণ। চিনিটা দেবো আর একটু পরে দেবো আমি। এবার 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলছি। এই দেখো জল প্রায় টেনেই গেছে। এবারে চিনি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, যার যেমন লাগবে, যেমন চিনি খাবে সে যেমন দিয়ে নেবে। দেখো প্রায় হয়েই গেছে, আমি আর 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দিচ্ছি। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। বাসন্তী পোলাও আমার রেডি দেখো। আর সঙ্গে আছে দেশি মুরগি ঝোল, আর আছে স্যালাড, শসা, পেঁয়াজ আর টমেটো। এই হলো দুপুরের আমাদের লাঞ্চ। চলে এসো তোমরা সবাই। আমার যদি রান্নাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।